আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আমি মুসাফির মিজান পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি তেঁতুলিয়া থেকে টেকনাফ। এটি শুধু আমার একটি ভ্রমণ নয়, এটি একটি মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার যাত্রা। আমি হাঁটছি ফ্রি প্যালেস্টাইন স্লোগান নিয়ে। আমার ভ্রমণের প্রতিপাদ্য বিষয় ফ্রি প্যালেস্টাইন 1000 কিলোমিটার ওয়াক ফর জাস্টিস। এই ভিডিওর মাধ্যমে আমার পুরোটা দিনের যাত্রা আমি তুলে ধরার চেষ্টা করব। তো আর দেরি নয়, চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ক্রস কান্ট্রি হাইকিং। এখন আমি আছি নীলফামারী জেলা শহরে, অ্যান্ড রাত্রে ছিলাম এক ভাইয়ের কাছে। তো আজকে এখান থেকে আমাদের হাইকিং শুরু হচ্ছে। মেইন শহর থেকে আমরা এই রাস্তা ধরে হাঁটতেছি, কারণ আমরা জেলা পরিষদের রুট ধরে একদম গ্রামের ভিতরে ঢুকবো আর কি। তো দ্যাটস ওয়াই এই রাস্তা ধরে হাঁটতেছি। আর আজকে 50 কিলো হাইকিংয়ের ইচ্ছা আছে, আর তারপর একটু দেরি হয়ে গেছে। 7:30টার সময় শুরু করছি। যে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা সার্কিট হাউস ভবন নীলফামারী। আর এটা একটা ঈদগাহ ময়দান সার্কিট হাউসের। আর এইটা রাস্তার পরিবেশ সকাল সকাল। আর এইদিকে যে কাকারা আলুর জমিতে কাজ করতেছে, এদিক দিয়ে যা দেখতে পাচ্ছেন সব আলু। আর এই যে গ্রামের একটা রাস্তা, গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। মূলত উত্তরবঙ্গে আপনি এরকম গ্রামের ভিতর দিয়ে একদম মাঠের ভিতর দিয়ে এরকম রাস্তা দেখতে পাবেন, যেগুলো দেখতেও সুন্দর লাগে আর সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর থাকে। তো আমি এখন এমন একটা জায়গায় আছি, এই জায়গাটা এতই সুন্দর। এই যে দেখেন, আমার চারপাশে বিল, আর মাঝখান দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে একদম বরাবর, যতদূর চোখ যায় শুধু বিল আর মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, তো আমি ওই পাশে এক মামা আছে, তো ওনারে জিগাইলাম যে আচ্ছা, আমরা তো রংপুরে যাচ্ছি, তো রংপুরকে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে? বলছে অংপুর বলে। হ্যাঁ, সকাল থেকে মোটামুটি 10 কিলোমিটার প্লাস হেঁটে ফেলছি। মোটামুটি 7:30টায় বের হয়েছিলাম, এখন 10টা পার হয়েছে। কত এরকম ব্রিজ, কত এরকম নদী, আঁকাবাঁকা নদী যে পার হয়ে আসলাম আজকে সকাল সকাল। অবশ্য আজকে পরিবেশটা অনেক ভালো লাগছে একদম। এইখানে দেখাই আমি, এই যে জমিগুলো দেখছেন না, এই সব কিন্তু আলুর জমি। হেক্টর হেক্টর দেখেন, শুধু আলু আর আলু। আর ওইটা নদীর পাড় ঘেঁষে আর কি এরকম আলুর চাষ করা হয়েছে। তো এই উত্তরাঞ্চল কিন্তু আপনার নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ এইদিকে আপনার আলু চাষের জন্য কিন্তু অনেক বিখ্যাত। আলু কিভাবে লাগায় দেখেন, এই যে আলুগুলো একদম লাইন বরাবর লাইন টেনে আলু দিয়ে দিছে। এখন দুপাশ থেকে মাটি দিয়ে এটা মাটির নিচে চাপা দিয়ে দিবে, অ্যান্ড দেন এখান থেকে গাছ বেরোবে। এখন আছি কিশোরগঞ্জ উপজেলা বাজার, মানে নীলফামারীর উপজেলা একটা কিশোরগঞ্জ। তো বাজারটা দেখে বেশ পোটেনশিয়াল মনে হচ্ছে। হাঁটতেছি 2 কিলো হইলো, বাজার লম্বা অনেক। তো এখানে আমার স্যান্ডেল যেটা ছিল ওটার অবস্থা খুবই খারাপ, আর ওটা পুরো হাঁটা যাচ্ছে না, পায়ে ফোসকা পড়ে গেছে। তো ভাবলাম যে এইগুলো পরে হয়তো হাঁটা যাবে, তো এইগুলো নিচ্ছি। অলমোস্ট নীলফামারী থেকে প্রায় 30 কিলোর মতো চলে আসছি অলমোস্ট। এখন বিকেল হয়ে গেছে অনেকটা, মানে দুপুর গড়িয়ে গেছে, 3টা বাজে। তো এখনও মোটামুটি প্রায় 20 কিলো প্লাস রাস্তা বাকি। নীলফামারী আমরা যেখানে ছিলাম সেখান থেকে রংপুর ম্যাপে দেখায় 52 কিলো। তো আজকে রংপুর পৌঁছাইতে পারবো কি না অ্যাটলিস্ট বুঝতেছি না। তারপরেও চেষ্টা করব যাতে আজকে যত রাতেই হোক রংপুরে পৌঁছে যাই। ওই পিছনে একটা বাজার আছে, আর কি বাজার? আচ্ছা, পিছনে একটা বাজার আছে খিলালগঞ্জ বাজার। ওখানে একটা ছোট নদী আছে, নদীর ওপারে কিশোরগঞ্জ উপজেলা আপনার নীলফামারী, আর এই পারে আপনার রংপুর জেলা। তো মোটামুটি এখন আসরে আজান পার হয়ে গেছে, মাত্র রংপুরে প্রবেশ করলাম। এখন আর অনেকে হয়তো জানে না, আমি মোটামুটি অনেক অসুস্থতা নিয়ে বের হয়েছিলাম। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এটা শরীরে আসলে একটা ধকল যায়, যেটা তারপরেও প্রেশার উপরে প্রেশার। আর মূলত আমার পায়ের যে ফোসকাটা আছে, এই যে এটা শুধু বাড়তেছেই, এটা আসলে কমতেছে না, মানে ছোট হচ্ছে না। রাত্রেবেলা এটা চিমে যায়, আর হাঁটলে প্রেশার পড়লে আবার এটা পাম্প হয়। ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, তখন স্কুল থেকে বড় ভাইয়ারা প্লাস বলতো যে রংপুর ভিন্ন জগৎ, যাব রংপুরে। তো তখনকার স্মৃতি মনে পড়ে গেল। হাঁটছিলাম মূলত এই রোড ধরে। হ্যাঁ, এই রোড ধরে রংপুর। তো এই যে মানে জানতামও না যে অ্যাকচুয়ালি এই রোডে ভিন্ন জগৎ।
তো এটার সামনে চলে আসলাম, এর জন্য পূর্বের স্মৃতিটা শেয়ার করলাম আর কি, যে কখনো আসা হয়নি, এখনও আসলাম কিন্তু ঢোকার মতো পরিবেশ আমাদের নেই। এইমাত্র মেইন রোডে উঠলাম আর পিছনে রেখে আসলাম গঞ্জিপুর বাজার। এখান থেকে এখনও রংপুর 17 কিলো ম্যাপে দেখাচ্ছে। খুব শীত লাগছে, মানে আর হাঁটা যাচ্ছে না, বিশেষ করে যখন গাড়ি যায় তখন আর অনেক বেশি শীত লাগে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আর এমনি শরীর অসুস্থ, মানে ঠান্ডা জ্বর। আমার মনে হচ্ছে যে এটা শীতের কাপড়টা মানে হুডিটা গায়ে দিয়ে দেওয়া উচিত। এই জায়গাতে একটা লাইট পাইলাম, এর জন্য আর কি ক্যামেরাটা চালু করলাম। 6:37 বাজে, রংপুর শহরে আর কি এখনো যাইতে প্রায় 6 কিলো এখনো। তো মেইন রোড ধরে হাঁটতেছি, গাড়ি ঘোড়ার অনেক পরিমাণে রাশ। আসলে হাইওয়েতে হাইকিং করা আসলে অনেক বেশি টাফ, ঠিক আছে। এই যে গাড়িগুলো দেখেন কিভাবে আসে পাগলার মতো। তো ভাই একটা কথা কি, দিন শেষে আমার 3 কেজি ব্যাগটা মনে হচ্ছে 15 কেজি ওজন, আর 2 কিলো রাস্তা মনে হচ্ছে 10 কিলো, ঠিক আছে। তো এইটা আসলে একটা অ্যাডভেঞ্চার, আমি এটাকে আনন্দ হিসাবেই নিচ্ছি, উপভোগ করতেছি। এই ভাইয়েরা আমাকে নিতে আসছে, এখন হচ্ছে বাজে মোটামুটি রাত কত 9টা বাজে, 9টা প্রায় বেজে গেছে। অলমোস্ট 53 কিলো আমাকে আজকে হাঁটতে হয়েছে। লাস্ট 3 কিলো একদম মনে হচ্ছে টানের উপর দিয়ে হাঁটছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রংপুর শহরে পৌঁছাইলাম, এখন মোটামুটি 9টাই বেজে গেছে। তো যাই হোক, এখন দেখি ভাইয়েরা কোথায় নিয়ে যায়।